বিশ্বের 1.5 শতাধিক দেশ থেকে রেমিটেন্স পাঠান প্রায় 1.5 কোটি বাংলাদেশি। তাদের পাঠানো অর্থেই শক্তিশালী হয় বৈদেশিক মুদ্রার রিজার্ভ, মেটে আমদানি ব্যয়, শোধ হয় বিদেশি ঋণের দায়। এই প্রবাসী বাংলাদেশিদের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম এনআরবি ওয়ার্ল্ডের আয়োজনে ঢাকায় অনুষ্ঠিত হলো এনআরবি গ্লোবাল কনভেনশন 2025, যেখানে অংশ নিয়ে প্রবাসীরা তুলে ধরেন নানা সংকট ও সম্ভাবনার কথা। বাংলাদেশি যারা আসে ইনভেস্ট করতে চায়, ওদের জন্য যদি একটু ইজি করে দেওয়া হয় যে some certain things has to make it easy for us to invest money in welfare of Bangladeshis. যারা বিজনেস করতে চায় ইউনাইটেড স্টেটসের সাথে আমাদের সাথে সেইখানে যোগাযোগ করার জন্য, এবং তাদের যদি কোনো স্পেসিফিক প্রোডাক্ট থাকে সেখানে তারা নিয়ে আসতে পারে এবং ওগুলো বিক্রি করারও সুযোগ রয়েছে। আয়োজকরা জানান, প্রবাসীদের বিনিয়োগে উৎসাহিত করার পাশাপাশি বিভিন্ন খাতে দক্ষ প্রবাসী পেশাজীবীদের সঙ্গে দেশীয় উদ্যোক্তাদের মেলবন্ধন তৈরি করতেই এই আয়োজন। We represent a powerful global network of more than 12 million NRB worldwide, whose annual economic contribution exceeds $30 billion. Expertise, investment, and global best practices that are essential for Bangladesh sustainable development. অনুষ্ঠানে অংশ নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা জানান, রেমিটেন্সে দেশের অর্থনীতি সচল থাকলেও ব্যবসা ও বিনিয়োগে প্রবাসীরা পিছিয়ে। সামাজিক ও রাষ্ট্রীয় দায়বদ্ধতা থেকে অর্থের ব্যবহার নিশ্চিত করার তাগিদ দেন উপদেষ্টা। You invest, create employment opportunity. It brings profit to you. You recycle it, invest more. You invest in technology, you invest in industry. That actually helps the country much more than only giving away some as donations. This government in the last 1+ year has tried to bring up the country online, do some reforms, and create opportunities for further reforms by the incoming government. বিনিয়োগের নিরাপত্তা দেয়া রাষ্ট্রের দায়িত্ব উল্লেখ করে পরবর্তী সরকারকে অন্তর্বর্তী সরকারের সংস্কার আমলে নেয়ার আহ্বানও জানান উপদেষ্টা। Of the former Prime Minister. এম এস আরিফিন, সময় সংবাদ, ঢাকা। মা, পিম্পল 5 দিনেই চলে যাবে। যাবে না মা। যাক, নিমের 5 অংশের পাওয়ারে 5 দিনেই দূর হবে পিম্পল। হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ।